ফিলিস্তিনের গাজায় যুদ্ধের শুরু থেকেই নির্বিচারে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে বর্বরতার নিকৃষ্টতম উদাহরণ তৈরি করে চলেছে দখলদার ইসরায়েল। এবার সেই বর্বরতার আরেকটি উদাহরণ তৈরি করল ইসরায়েলি সেনারা। জেনিনের পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনী ঠান্ডা মাথায় গুলি করে এবং নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে এক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতেই থেমে থাকেনি পাষণ্ড সেনারা। গাজার পশ্চিম তীর ও জেরুজালেম জুড়ে চালাচ্ছে ব্যাপক অভিযান এবং সাধারণ ফিলিস্তিনিদের গণগ্রেফতার। এদিকে যুদ্ধে বোমা হামলা চালিয়ে একের পর এক বেসামরিক ঘরবাড়ি ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। এতে করে ফিলিস্তিনিদের জীবন, স্বপ্ন ও মর্যাদাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তারা। প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা, প্রতিটি জনপদ যেন দখলদারদের বুটের তলায় পিষ্ট হচ্ছে। এই মানবতা বিরোধী অপরাধ ও নিরীহ মানুষের রক্তে রঞ্জিত এই ভূমি বিশ্ব বিবেককে নাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলি সেনাদের এই ঘৃণ্য অপরাধকে আরও উস্কে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, জেনিনের পশ্চিমে রুম্মানা শহরে 50 বছর বয়সী এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তাকে কাছ থেকে গুলি করা হয়। এতেই থেমে থাকেনি ইসরায়েলি সেনারা। গুলিবিদ্ধ ওই ব্যক্তির শরীরের উপর দিয়ে সামরিক গাড়ি তুলে দিয়ে তাকে পিষ্ট করা হয়। এরপর যেন উল্লাস করতে করতে তার মরদেহ নিয়ে যায় দখলদার সেনারা। এদিকে ওই ব্যক্তিকে হত্যার পর তার ছেলেদেরও আটক করে নিয়ে গেছে তারা। এদিকে জেনিন শহরে তল্লাশির নামে অসংখ্য বাড়িতে জোর করে প্রবেশ এবং জিনিসপত্র ভাঙচুর করে দখলদার সেনারা। গত 21 জানুয়ারি থেকে ইসরায়েলের চলমান হামলায় জেনিন শহরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 41 জনে। অন্যদিকে ব্যাপক ধরপাকড়ের অংশ হিসেবে গাজার উত্তরাঞ্চলের কালকিলিয়া শহরে 5 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তাদের হামলায় একজন ফিলিস্তিনি নারী আহত হয়েছেন। গাজার নাবলুসে বেসরকারি ঘরবাড়িতে নিজেদের পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সামরিক বুলডোজারগুলো শহরের দক্ষিণে আল আকবারা এবং আল মাজদাল শহর সংযোগকারী রাস্তাটি ভেঙে দিয়েছে। একই সময়ে দুটি বুলডোজার দিয়ে সালফিট প্রদেশের পশ্চিমের রাফাত গ্রামে একটি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া নাবলুসের দক্ষিণে 6টি গ্রামে পানি সরবরাহকারী একটি পানির পাইপলাইন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি বৃহস্পতিবার ভোরে আল কুদসের কালান্দিয়া শরণার্থী শিবিরে ব্যাপক গ্রেফতার অভিযান চালিয়েছে তারা। সহিংস এই অভিযানে 20 জনেরও বেশি ফিলিস্তিনি যুবককে আটক করা হয়েছে। এছাড়া শরণার্থী শিবিরে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালায় তারা। অভিযানে তাজা গুলি, স্টান গ্রেনেড এবং বিষাক্ত কাঁদানে গ্যাস ব্যবহার করেছে ইসরায়েলি সেনারা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ধিক্কার জানানো ছাড়া আজ যেন আর কোনো পথ নেই।